প্যারাসিটামল দেয় না অ্যাকচুয়ালি। হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে ব্রাসেলস যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশি স্টোর। কিছুদিন আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের যে মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই মাছ শেষ হয়ে গেছে, তো মাছ কিনতেই যাচ্ছি। দেখো আমরা বাঙালি কতদিন আর মাছ না খেয়ে থাকতে পারবো, আর স্যালমন খেতে খেতে না সত্যি আর ভালো লাগে না। একটু রুই কাতলা এগুলো না থাকলে না বেশ জমে না। দুদিন চিকেন ডিম ঠিক আছে, কিন্তু 2-3 দিন পরেই একটু মনটা মাছ মাছ করে। আর শুভ মাছ খেতে খুব ভালোবাসে, ওর প্রত্যেক দিন যদি ওকে মাছ দিয়ে দেওয়া হয় তাহলে ওর আর কিচ্ছু চায় না। সেই কারণেই যাচ্ছি মাছ কিনতে। মাছের সাথে আরও কিছু যে ভেজিটেবলস পাই, মানে ইন্ডিয়ান ভেজিটেবলস যেগুলো, সেগুলো ইন্ডিয়া আর বাংলাদেশে তো সেম একই টাইপের পাওয়া যায় সব কিছু, তো সেগুলোই কিনতে যাব। টুকিটাকি যা একটু বাজার, মাটন কেনারও ইচ্ছে আছে, ধনেপাতা সমস্ত কিছু কিনবো, সেই কারণেই চলে এসেছি ব্রাসেলসে। আর দেখো এখন আমরা প্রায় পৌঁছে গিয়েছি দোকানে। এই ব্রাসেলস লুক্সেমবার্গ স্টেশন থেকে জাস্ট পায়ে হেঁটে 7 মিনিটের মধ্যেই বাংলাদেশি স্টোরটা পড়ে, খুব কাছে স্টেশনের। আর এই লুক্সেমবার্গে আরও একটা বাংলাদেশি স্টোর আছে, সেটা একটু দূরে। আর এই আমরা যেটাতে যাই সেটা 7 মিনিটের মধ্যেই, সেই কারণে এটা যায়। আর আজকে এত ঠান্ডা পড়েছে যে হাত বাইরে রাখা যাচ্ছে না, শুধু স্নোটা পড়তে বাকি, প্রচণ্ড ঠান্ডা। ফাইনালি আমরা দোকানের মধ্যে চলে এসেছি। আর এখানে দেখো প্রচুর মাছগুলোকে খুব সুন্দর করে ওরা প্যাকেট করেই সাজিয়ে রেখেছে, আর এগুলো বরফ দেওয়া আছে, বরফের মধ্যে যাতে মাছগুলো খারাপ না হয়ে যায়। এই মাছগুলো কিন্তু অনেক ধরনের এখানে মাছ আছে, চিংড়ি মাছ, ভোলা মাছ, আরও কী আমি নামও জানি না, কারণ আমি এত মাছের নাম জানি না। সত্যি কথা বলতে বিয়ের আগে শুধু খেতে হয় তাই খেতাম, আমি কোন মাছ কীরকম দেখতে আমি জানি না। তারপরেই যখন মাছ নিজে কিনতে হচ্ছে তখন আমি একটু একটু দেখে দেখে চিনতে পারছি যে আচ্ছা এই মাছ। আর এইখানে সমস্ত মাছের নামগুলো এবং মাছের কত দাম এবং কত গ্রাম বা কত কেজি মাছ আছে সেগুলো কিন্তু এইখানটায় পুরো লিখে দেওয়া আছে। আর এগুলোকে বলে হচ্ছে সরপুঁটি মাছ। বাংলাদেশের এই সরপুঁটি মাছগুলো কিন্তু খেতে খুবই সুন্দর। আমরা প্রথম একবার খেয়েছিলাম, তারপর থেকে আমাদের এত ভালো লেগেছে যে আমরা যখনই বাংলাদেশি স্টোরে যাই এই মাছগুলো তো একটা কিনি। আর সবথেকে বড় ব্যাপার, এই মাছের মধ্যে না ডিম থাকে। একটু যদি পেট মোটা দেখে কেনা যায় না, তাহলে একদম 100% ডিম। আমরা যতগুলো মাছ কিনে নিয়ে এসেছি প্রত্যেকটাতে ডিম পেয়েছি। আর এখানে দেখো মানে চাল আছে। এই বাংলাদেশি স্টোরে কিন্তু ইন্ডিয়ানও অনেক প্রোডাক্ট থাকে, ইন্ডিয়ান এবং বাংলাদেশি মিলেই থাকে। তো এখানে চাল, আটা সব কিছু থাকে। আমরা এখান থেকে আটা কিনেছিলাম, সব কিছু মোটামুটি কেনা হয়ে গেছে। তারপরে আমরা যথারীতি বাড়ি চলে আসছি। আর কিছু শাক কিনেছিলাম, মাটন পাইনি, পুঁই শাক আর লাল শাকটা কিনেছিলাম। আর ধনেপাতাও পাইনি, কারণ আমাদের আগে একজন বাংলাদেশি এসেছিলেন, যে সে সবকটা ধনেপাতা কিনে নিয়ে, যতগুলো ছিল দোকানে সবকটা কিনে নিয়ে চলে গিয়েছিলেন। তো যথারীতি সেদিনকে বাড়ি আসার পর শরীরটা খুব খারাপ করছিল, তো তারপর আর ভিডিও করা হয়নি। এটা পরের দিন আমি শুভর ল্যাবে এসেছি ওকে লাঞ্চ দিতে, এবং ওকে লাঞ্চটা দিয়ে ও আর আমি দুজনে মিলে যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। আজকে আমাদের একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেইখানে যাচ্ছি। আমি দেখো বলেছিলাম ভিডিওতে যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জাস্ট স্নোটা পড়তে বাকি। তো সেই দিনই রাত্রিবেলাতে এত স্নো পড়েছে যে পরের দিন পুরো মানে রাস্তাগুলো সাদা হয়ে গেছে। তো দেখতে খুব সুন্দর লাগলেও প্রচণ্ড ঠান্ডা। কি আর বলবো, বাইরে বেরোনো যাচ্ছে না, এত জামা কাপড় পরে বেরিয়েছি তাও ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, কিন্তু রাস্তাঘাট দেখতে না খুবই সুন্দর লাগছে। এই বেলজিয়ামে ডাক্তার দেখানোটা খুব সমস্যা। কোনো প্রবলেম হলে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাওয়া হয় তাহলে 4-5 দিন পরে সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। তো এটা সত্যি একটা বড় সমস্যা। এর থেকে আমার মনে হয় ইন্ডিয়া অনেক ভালো। যদি কোনো সমস্যা হয় তাহলে ইমিডিয়েট ডাক্তারের কাছে যাও এবং ইমিডিয়েট ডাক্তার দেখানো হয়ে যায়। তো আমি এই নিয়ে একটা কথা বলি, আমার একবার প্রচণ্ড দাঁতে ব্যথা হয়েছিল, তো শুভ কোথাও মানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিল না। 4-5 দিন পরেই কি 1 সপ্তাহ, কোনো জায়গায় 2 সপ্তাহ পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল। তো ততদিন আমি কি করে কষ্ট সহ্য করব, মানে দাঁতে ব্যথার কষ্ট। এই জন্য না বেলজিয়ামে আসলে সবার আগে জিপি করিয়ে নিতে হয়। জিপি করাতে গেলেও কিন্তু এরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যায় না। তো এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কিছু একটা ভুলভাল বলে মানে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে হবে। ধরো তোমার মাথা ব্যথা করছে না বা তোমার জ্বর হয়নি, কিন্তু তুমি বললে যে আমার জ্বর হয়েছে, আমার অ্যাপয়েন্টমেন্ট চাই। তো ওরা হয়তো 2 সপ্তাহ বা 1 মাস পরেও অ্যাপয়েন্টমেন্ট দেবে, কিন্তু তোমার তো হয়নি, তো তুমি ওয়েট করতে পারবে। তো এইভাবেও মিথ্যে কথা বলে অ্যাটলিস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের কাছে গিয়ে জিপিটা করিয়ে নিতে হবে। মানে
মানে রেজিস্টার যদি তুমি করিয়ে নাও, তারপরে তুমি যখন ডাক্তারের কাছে যাবে, পরে যখন তোমার কোনো সমস্যা হবে, তখন তুমি যখন জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে যাবে, তখন হয়তো ওরা 4-5 দিন পর অ্যাপয়েন্টমেন্ট দেবে। তো তারপরে জেনারেল ফিজিশিয়ানের কাছ থেকে যে তুমি তোমার যে কারণে যেটা প্রবলেম হয়েছে, হয়তো তোমার পেটে ব্যথা বা হাতে ব্যথা বা কিছু একটা, তো তোমাকে অন্য একটা মানে ডাক্তার দেখাতে হবে, স্পেশালিস্ট দেখাতে হবে। তো জিপির থ্রুতেই সেই স্পেশালিস্টগুলো দেখানোটা যায়, না তো কিন্তু স্পেশালিস্ট পাওয়াটা মানে প্রচণ্ড চাপের। তো বেলজিয়ামে না এরকম প্রচুর প্রবলেম আছে ডাক্তার দেখানো, সেই কারণে না এই জিপিটা করাটা একদম মাস্ট। জিপিটা করিয়ে নিলে তাহলে একটু আগে পাওয়া যায়, এটাই যা। তো যাই হোক, আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আমার জ্বর হয়েছিল 4-5 দিন আগে, তো সেটার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমাকে 4-5 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, তো ততদিনে তো আমার জ্বর ভালো হয়ে গেছে। তো যাই হোক, ডাক্তারের কাছে গেলাম একটা থ্যাঙ্কস জানাতে, আর ডাক্তারকে বললাম আমার জ্বর হয়েছিল এবং আমার মাথা ব্যথা করছিল। তো আমাকে ডাক্তার বলল, হ্যাঁ কোনো ব্যাপার না, তুমি জল খাবে, যখনই তোমার মাথা ব্যথা করবে তখনই তুমি জল খাবে। এইটা শুনে ডাক্তারের কাছ থেকে চলে এলাম। ডাক্তার দেখানোর পরে শুভ চলে গেল ল্যাবে, আর আমি লেকের ধার দিয়ে ঘুরতে ঘুরতে বাড়ি যাচ্ছি। তো এই তো ছিল আমাদের আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।